এক রাতের বৃষ্টিতে কি অবস্থা শুধু দেখো। এই মুহূর্তে আছি কুলদহ গ্রামে, আর কুলদহ গ্রামে এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো বন্যা পরিস্থিতি। এই গ্রামে কেমন বন্যা হয়েছে সেই পরিস্থিতিটাই তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পুরো মাঠ ডুবে গেছে, ঠিক আছে। তবে এখানে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে একটা জিনিস এদের সুবিধা হয়েছে, যে পাট কাঁচা হচ্ছে। সেই পাট কাচার জন্য এই বন্যাটা যে হয়েছে সেই জন্য পাট কাচতে খুবই সুবিধা হচ্ছে এখানে। আর ওই যে পাটগুলো আছে ওর উপর কি পাখিগুলো, অনেক রকম পাখি বসে আছে, তো কী খাচ্ছে কী জানি। আর রাস্তার অবস্থা তো মোটামুটি খুবই খারাপ, তেমন একটা ভালো নয় রাস্তার অবস্থা। আর সাইডে যে পাট কাঁচা হচ্ছে, পাট সব মেলা হচ্ছে, ঠিক আছে। আর এক রাতের বৃষ্টিতেই এরকম অবস্থা হয়ে গেছে। আবার যদি বৃষ্টি হয় তাহলে হয়তো রাস্তাকেও জল উঠে যেতে পারে। সকলে এখানে দেখতে পাচ্ছে পাট কাটছে, আর দূরে সেদিকে জাল রেখেছিল, দেখছি মাছও নাকি পড়েছিল শুনলাম যে। তো মানে এখানে পাট কাচার জন্য সুবিধা হয়েছে এটুকু বলতে পারি। আর এখানে তবে ধান রোয়া হয়নি, ধান যে মানে ছোটো ছোটো ধান গাছ যে রোপণ হয় গ্রামগঞ্জে, সেইগুলো এখানে কিন্তু এখনও রোপণ করেনি। জাস্ট জমিটা রেডি করেছিল, হাল করেছিল জমিটা, তারপরেই বন্যা চলে এসেছিলো। হয়তো এরা জানে যে এরকম টাইমে বন্যা হয়, ঠিক আছে। এখানে সব পাট কাঁচা হচ্ছে। এবার একটু পোলের দিকটাতে এগিয়ে যাই, যেটা চাঁদুর যাচ্ছে, চলো। মানে এক রাতের বৃষ্টিতে কি অবস্থা শুধু দেখো। এদিকটা আসবো নি ভাবছিলাম, তারপরে ভাবলাম যে গাড়ির তেলটাও শেষ, এ পাশ দিয়ে চলে যাবো পেট্রোল পাম্প। সেই জন্য ভাবি যে পোলটার অবস্থা কি দেখে আসি। এখানেও মোটামুটি ভালোই জল উঠে গেছে, আর আরেকটু মোটামুটি জল বাড়লেই এই পোলটাতে উঠে যাবে। আর পোলটাতেও ভালোই জল হয়ে যায়, 1 কোমর করে জল হয়ে যায় এবছর। এবার কি হবে কি জানি, যেহেতু আবার শুনছি নাকি ডিভিসি দিকে জল ছেড়েছিল, তারপরে আবার জল টল বাড়ছে এদিকে বলছে। আর সেদিকে কাঁটাতড়ে যা বড় বড় আমাদের ওদিকে আছে, ওদিকেও নাকি বাড়ছে। এই পোলটা অনেক সময় ডুবে যায়, এবারে অতটা ডুবেনি। আর আজকে তো বৃষ্টি হয়নি, আশা করছি জল কমবে। তো চলুন এই পর্যন্ত ভিডিওটা। আর যারা কুলদহ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দাও। কুলদহর পাশে আমার বাড়ি মনেরপুর, তো সেই জন্যই বলছি যারা এই ভিডিওটা কুলদহ থেকে দেখছো অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর তোমাদের গ্রামের পরিস্থিতি কেমন সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে।